নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আগামী 1 জুন সরকারি কর্মী সংগঠনের সাথে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডিএ সংক্রান্ত বৈঠক রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বৈঠক থেকে কি বার্তা দেওয়া হয়, আদৌ কোনো সমাধান সূত্র বেরোয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে এবং সেখানকার আপডেট অবশ্যই আপনাদের জানাবো। তবে যেটা জানা যাচ্ছে, যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী রয়েছেন তাদেরকে ডিএ দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য সরকার এবং তাদের জন্য অবশ্যই খুশির খবর। তবে যারা কর্মরত রয়েছেন সরকারি কর্মীরা তারা এখনই ডিএ পাচ্ছেন না, তাদের সেই বৈঠকের পরেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা কবে থেকে ডিএ পাবেন এবং কত শতাংশ তারা ডিএ পাচ্ছেন। তবে যারা সরকারি অবসরপ্রাপ্ত যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তারাই একমাত্র ডিএ পাচ্ছেন এবং তাদেরকেই সেই ডিএ দেওয়ার কাজ শুরু করেছে। শুক্রবার থেকে এই ডিএ দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। যদি বলি যে 2008 সালের এপ্রিল মাস থেকে 2015 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে ডিএ বকেয়া ছিল সেই ডিএ আপাতত, অর্থাৎ যে বকেয়া ডিএ সেটাই আপাতত দেওয়া শুরু করেছে রাজ্য সরকার এবং অবসরপ্রাপ্ত যারা সরকারি কর্মী রয়েছেন তারা খুবই খুশি তাতে এবং সরকারের এই পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন, তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে সরকার যে তাদের পাশে থেকেছে তার জন্য তারা অত্যন্ত খুশি এবং তৃণমূল সরকার তাদের যে পাশে থাকেনি সেটা সম্পর্কেও তারা যে আক্রমণ করেছে, যদিও বর্তমান সরকার বিজেপি সরকারকে তারা সাধুবাদ জানাচ্ছে। তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীনই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে 25% ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। তবে ডিএর বাকি অংশ ধাপে ধাপে মেটানোর কথাও বলেছিল সুপ্রিম কোর্ট। তবে সরকারি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তারা সেই 25% ডিএ পাচ্ছেন কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু তাদেরকে ডিএ দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার এবং তাতে তারা অবশ্যই খুশি। তবে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1 জুনের বৈঠক, সেখান থেকে কোনো সমাধান সূত্র বেরোয় কিনা সেটা আমাদের নজর রাখতে হবে, কারণ কেন্দ্রীয় হারে ডিএর দাবি বহুদিন ধরে জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা। তারা আন্দোলন করছেন, তারা মমতা সরকারকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন যে সরকার তাদের কথা শুনছে না, তাদের পাশে দাঁড়াচ্ছে না, তাদের দাবি দাওয়া তারা মমতা সরকার মেটাচ্ছে না। এই অভিযোগ তুলে তারা একাধিকবার আদালতে গেছেন, দ্বারস্থ হয়েছেন, সেখানে মামলা করেছেন এবং তারপরে বেশ কিছু নির্দেশ এসেছে। তারপরও কিন্তু এই ডিএ জট কোনোভাবেই খোলেনি। তাহলে কি 1 জুনের যে বৈঠক রয়েছে সেখান থেকে এর সমাধান সূত্র বেরোবে? সেখান থেকে কি ডিএ জট খুলবে? অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তারা তো ডিএ পাচ্ছেন, তাহলে যারা কর্মরত রয়েছেন তারাও কি ডিএ পাবেন? এবং তাদের যে দাবি কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া, তাহলে কি তারা সেই দাবি এই বিজেপি সরকার পূরণ করবে? অবশ্যই সেটাতে সরকারি কর্মচারীরা তারা খুবই আশাবাদী যে অবশ্যই বিজেপি সরকার তাদের এই দাবি দাওয়া পূরণ করবে। 1 জুনের বৈঠক থেকে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে রাত 3-7।